আমাদের সুন্নিদের কথা জোরে বলেন। হ্যাঁ, সুন্নিরা বলতেছে কাদেরকে? বুঝতে পারছেন তো? কি সুন্নিরা বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা। জোরে বলেন। সুবহানাল্লাহ হবে না? আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, তাই তো তারা যাবে সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরও, আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকে মুসলমান আপনার বসে আছেন। ও মা কালা শুনেছেন রাতের বেলায় মা জননীরাও আপনাদেরকে বলতে চাই, মায়েরাও, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতের আপিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিরার মতো নারী হন, নারী যদি হতে হয় গো মা জননীরাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো নারী হন। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও ভাইরা গো, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই, দিলেতে নবীর মোহাব্বত রাখো, দিলেতে নবী মুস্তাফার ভালোবাসা রাখো। আমরা নবী নবী করি কিন্তু নামাজ আদায় করি না। আমরা নবী নবী করি, নবীর সুন্নাতকে পালন করি না। আমরা নবী নবী করি কিন্তু বাবা নবীর প্রতি দুরূদ সালাম পড়ি না। ও যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই, অন্ধকার কবর কঠিন বড় জায়গা। সবাইকে অন্ধকার কবরে বাবা যেতে হবে। আজ আমরা মুসলমান বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলি। আমরা রাস্তায় চলতে চলতে আপনার কত রকমের আপনার খারাপ কাজ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মিথ্যা কথা যদি বলো, তোমাদের জিহ্বা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আজ আমাদের যুবকদেরকে দেখা যায় বাবা মিথ্যা কথা, এক মিনিটে মিথ্যা কথা বলে। ওগো যুবকেরা, একবার কবরকে স্মরণ করো, কবরকে লক্ষ্য করো। আমার নবীজি বলে, যে উম্মতেরা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে আপনার কিনা হিসাব নিকাশ করা হবে রে বাবু, আপনি যখন নামাজ পড়ার কথা বলতে পারবেন না, আপনি রোজা করার কথা যখন বলতে পারবেন না, আপনি তো দুনিয়াতে নামাজ পড়েননি, রোজা করেননি, নবীর সুন্নাতগুলোকে মেনে চলেননি। বাবাজি মুসলমান, কাল কিয়ামতের ময়দানে বলবে, ও বান্দা যাও জাহান্নামে যাও। ও যুবকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাইরা, একবার কবরের কথা চিন্তা করে দেখো। ওই কবর এমন একটা বড় জায়গা, ওই কবরে যারা গেছে তারাই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা। যারা কবরে যায় তারা বাবা বোঝে কেমন কবর। কি গো, ঠিক না? আমরা কবরকে এখন ভয় করি। যদি কবরকে ভয় করতাম বাবজি, আমরা নামাজ কাজা করতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো মদ পান করতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো সুদ খেতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো বাবাজি মুসলমান মিথ্যা কথা বলতাম না। যদি
যদি কবরকে ভয় করতাম কখনো গুনাহের কাজে লিপ্ত হতাম না, যদি কবরকে ভয় করতাম কখনো মা বাবার প্রতি অত্যাচার করতাম না, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমরা শুনে রেখে দাও। আর তোমাদেরকে বলতে চাই, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, আজ আমি কাল আপনি, এইরকম ভাবে আস্তে আস্তে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। যুবক ভাইরা, আচ্ছা বলুন তো, আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি বলেছেন, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, আগে মা বাবার সেবা করো, মা বাবাকে ভালোবাসো। আচ্ছা বলুন তো যুবকের একটা হাত তুলে বলো তো, তোমরা মাদেরকে কারা কারা ভালোবাসো? হাত নামাবেন না, আমি দেখবো তারপরে। কি গো, মাকে ভালোবাসেন না? আচ্ছা, মার মহব্বত আমার 50টা ভাই 200 টাকা দিতে পারবে না? কোথার কর্ম আছে? আছেন? হবে না? মার মহব্বতে 200 টাকা করে ইনশাল্লাহ। যুবক ভাইকে 400 টাকা দিলাম। কে আপনার মার মহব্বতে, যেই মাকে মহব্বত করে, যে কেমন পাবে সালাত দিবেন। বেরাদুল ইসলাম যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা তো মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, মানুষ যখন মারা যায়, বাবাজি মানুষের কাছে 3টা ফেরেশতা আছে। বেরাদুল ইসলাম মানিকেরা, কটা ফেরেশতা? কটা গো? এই যুবক শুনে রেখে দাও, মানুষ যখন মারা যায়, মানুষের কাছে একটা না দুটো নয়, বাবাজি 3জন ফেরেশতা আছে। 3জন ফেরেশতা আসার পরে বাবাজি যিনি মৃত্যুর সঙ্গে আপনার পাঞ্জা লড়ে, একজন ফেরেশতা বলতে থাকে, বলো গো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার জন্য দুনিয়ার এই খাবার পেলাম না, তোমার জন্য রুজি পেলাম না, তোমার রুজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। ও আমার সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আবার যখন আরেকজন ফেরেশতা আসে, আসার পরে বলো আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তবে শুনে নিন, আপনার জন্য কোন জায়গাতে পানি পেলাম না, পানিকে বন্ধ করা হয়েছে। মানিকেরা, এ সোনা মানিকেরা, আবার যখন আরেকটা ফেরেশতা আসে, আসার পরে বলে, ও আল্লাহর বান্দা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার জন্য দুনিয়াতে কোনো নিঃশ্বাস নাই, নিঃশ্বাস নাই। মানুষটা বাবা আস্তে আস্তে আপনার মৃত্যুর দিকে যায়। ও যুবক ভাইরা, যখন আপনার নিঃশ্বাসের